এত গরম পড়ে গিয়েছে হঠাৎ করে আমাদের এখানে, কি আর বলবো। আর এই সময়টাই একদম পারফেক্ট ছিল বিচে যাওয়ার জন্যে। গরম আসলেই মনে হয় একটু বিচের ধারে যাই, গিয়ে একটু সমুদ্রের হাওয়া গায়ে লাগিয়ে নিয়ে আসি, তাহলেই যেন একটু স্বস্তির মিলে। এখানে কিন্তু সামার খুবই অল্প সময় থাকে, আর যখন সামার শুরু হয়ে যায় না, তখন মনে হয় এখানে যাই একটু, ওখানে যাই একটু। আর এরকম যদি ঝকঝকে আকাশ থাকে, কারণ ইংল্যান্ডের আকাশ সবসময়ই থাকে এই রোদ এই বৃষ্টি, তো এরকম প্রপার সামার খুব অল্প কয়েকটা দিনই থাকে। এত সুন্দর ওয়েদার বলেই আমরা আজকে সবাই মিলে কিন্তু যাচ্ছি বোর্নমাউথ বিচের উদ্দেশ্যে। ইউকের চারপাশ জুড়েই হচ্ছে সমুদ্র, তো এর মধ্যে অনেক সুন্দর সুন্দর কিছু বিচ আছে। অনেকগুলোতেই আমার যাওয়া হয়েছে, ইনশাল্লাহ অনেকগুলোতে এর পরেও যাব। তবে আজকে যাচ্ছি হচ্ছে আমরা বোর্নমাউথ বিচে। আর আজকে আমরা দুজনে মিলে হচ্ছে একটু ম্যাচিং কালার পরার চেষ্টা করেছি, যেহেতু সমুদ্রের পাড়ে যাচ্ছি, এরকম ম্যাচিং টাইপের কালারগুলো পরলে দেখতে ভালো লাগবে আর ছবিও ভালো আসবে। ওভাবে প্ল্যান করে আসলে আমাদের ড্রেস আপটা করা। আর রাস্তায় যেতে যেতে এত সুন্দর সুন্দর হচ্ছে মানে জায়গা দেখছিলাম, খুবই ভালো লাগে। ইংল্যান্ডে যখন আমি কোথাও যাই, রাস্তার ভিউটা আমার কাছে বিশেষ করে অনেক ভালো লাগে। তো আমরা অলরেডি এই যে বোর্নমাউথ সিটিতে চলে আসছে। এখান থেকে বিচে যেতে আর খুব বেশি একটা সময় লাগবে না। আর এই যে বলতে বলতেই কিন্তু বিচের পাড়ে চলে এসেছি। এখান থেকেই সমুদ্র দেখা যাচ্ছিল, এত সুন্দর, একদম ব্লু কালারের পানি দেখা যাচ্ছিল। তো এই তো আর 2-3 মিনিটের মধ্যেই আমরা ওখানে চলে যাব। আর আজকে কিন্তু বিচে আমরা একা যাচ্ছি না, এখানে হচ্ছে বৃষ্টি আপুরা, নাহার আপুরাও এসেছে। আমরা একই সাথে সবাই মিলে আসলে প্ল্যান করে আজকে গিয়েছিলাম। তো এই তো বিচের পাড়ে চলে আসছি, এসে এত বেশি ভালো লাগছিল। যদিও এই বিচটা মানে আমি আরও কয়েকটা বিচে গিয়েছি, এর থেকে এই বিচটা আমার কাছে একটু কম ভালো লেগেছে সত্যি কথা বলতে। কিন্তু তারপরে সবাই মিলে যেহেতু গিয়েছি, তো এনজয় করছিলাম। আর এত রোদ ছিল, তাকানো যাচ্ছিল না, একদম খুবই বেশি হচ্ছে কড়া রোদটা একদম চোখের মধ্যে পড়ছিল। তো এই যে বিচের উপরে এখানে একটা ছোট্ট করে পিয়ার ছিল, আর এরপর হচ্ছে আমাদের তেহারি খাওয়ার পালা। আন্টি আমাদের সবার জন্য তেহারি রান্না করে নিয়ে আসছিল, মানে নাহার আপুর আম্মু। মানে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে মনে হয় আমি ফার্স্ট টাইম এরকম তেহারি খাচ্ছিলাম। এই জন্য আন্টিকে আসলে স্পেশালি অনেক থ্যাঙ্কস। আন্টি আমাদের সবার জন্য কষ্ট করে রান্না করে নিয়ে আসছিল। তো আমরা আবার বলছিলাম, আর এই তো সবাই মিলে আমরা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। ওখানে যেহেতু এটা স্যান্ড বিচ ছিল, তো হচ্ছে বসতে টসতেও সুবিধা হচ্ছিল, কিন্তু আমরা আর বসিনি, কি বসবো, হাঁটাহাঁটি গল্প করতে করতেই সময় কেটে গিয়েছে। খাওয়া দাওয়া শেষ করার পর আমি আপনাদের ভাইয়াকে বলছিলাম যে আমি একটু পা ভিজাতে চাই, যেহেতু সমুদ্রের কাছে এসেছি। কিন্তু ও বারবার করে না করছিল যাতে করে আমি হচ্ছে পানিতে না নামি, কারণ পানিটা অনেক বেশি ঠান্ডা ছিল, আসলে পা লাগাতেই অনেক ঠান্ডা লাগছিল। তো আমি বললাম যে না, এটা কেমন কথা যে একটু পা না ভেজালে ভালো লাগবে না। আর সেই দিন থেকেই হচ্ছে আমার এই ঠান্ডা শুরু হয়েছে, গত কয়েকদিন ধরে। এই বিচে ঘুরে আসার পর থেকে এত বেশি ঠান্ডা লেগে গেছে আমার, মানে একদম নাক টাক বন্ধ হয়ে আছে। আর সেই সাথে হচ্ছে গলা, তো কয়েকদিন আমি কথাই বলতে পারিনি। যাই হোক, এখন আলহামদুলিল্লাহ ঠিক হয়েছি। তবে আমার কাছে এরকম সমুদ্রের পাড় ধরে হাঁটতে অনেক ভালো লাগে। আমি একা একা অনেকটা সময় হাঁটলাম, তারপরে এই যে দেখেন আমার সাথে বাধ্য হয়ে আপনাদের ভাইয়াও লাস্টে বলল যে আচ্ছা ঠিক আছে চলো, তবে খুব বেশি একটা ভেজা যাবে না। কিন্তু ওই অল্প ভেজাটা থেকে আসলে ঠান্ডাটা লেগে গিয়েছিল। তো আমরা দুজন মিলে পরে আবার বললাম যে চলো দুইজনে একটু হাঁটাহাঁটি করি। যদিও আপনাদের ভাইয়া মানে যাওয়ার পরপরই বলছিল ওর নাকি এই বিচটা একদমই ভালো লাগেনি, আমরা আরও যে কয়েকটা বিচে গিয়েছি তার থেকে নাকি এই বিচটা একদমই মানে সুন্দর না। কেন আমি জানি না, আসলে অতটা অর্গানাইজ ছিল না। প্রপার একটা সি বিচ যেরকম হয়, এই বিচটা আসলে সেরকম ছিল না। আর একেবারেই আসলে যেহেতু হুট করে প্ল্যান করা হয়েছিল সবাই মিলে যাওয়ার জন্য, তো যাই হোক সবাই মিলে যেহেতু যাওয়া হয়েছে, ওই জন্যই জিনিসটা ভালো লেগেছে আর কি। তো তারপরেও সমুদ্র দেখলে তো মন এমনিও ভালো হয়ে যায়। বিচের মানে কথা আমি নাই বললাম, বাট সমুদ্রের কথা বলতে গেলে সমুদ্র দেখলে আসলে যে কারোরই মন ভালো হয়ে যাওয়ার মতোই একটা মুহূর্ত। আর এইদিকে এই যে দেখেন একটা সিগাল এসে চিপসের প্যাকেট
নিয়ে ও একদম চলে যাচ্ছিল। তো সবাই আমরা দেখে যখন বললাম যে এই চিপসের প্যাকেট নিয়ে চলে গেল, তখন আবার ও এই চিপসের প্যাকেটটা এখানে রেখে চলে গিয়েছে। বাচ্চার যারা ছিল ওরা বেশ এনজয় করেছে। এদিকে দেখলাম সেজা খুব সুন্দর করে বালির মধ্যে খেলা করছিল। ও সুন্দর করে একটা ক্যাসেল বানিয়েছে বালি দিয়ে, ওইটা দেখতে অনেক সুন্দর লাগছিল। এই যে দেখেন কত সুন্দর করে ও একটা স্যান্ড ক্যাসেল বানিয়েছে। তো ওইটাই আমি দেখছিলাম আর ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে আমাদের বিউটিফুল কাপল চলে আসছে। ভাইয়া ভিজতে চায়, আপু ভিজতে চাইতেছে না। আরে যান যান। আসলে যতই সামার বলি না কেন, বিকাল দিকে আমাদের এখানে একটু একটু ঠান্ডা পড়া শুরু হয়। তো তখন বিকাল হয়ে আসছিল আর সমুদ্রের এদিকেও বাতাসটা অনেক ঠান্ডা লাগছিল। তো এরপর আপনাদের ভাইয়া আমাকে জিজ্ঞেস করতেছে কি সমুদ্রে আসার শখ মিটলো আজকে। তো এরপর আবার দেখলাম যে আন্টি আমাদের জন্য চাও বানিয়ে নিয়ে আসছিল। এরকম সমুদ্রের পাড়ে ঠান্ডা বাতাসের পর যদি এক কাপ চা হয় তাহলে তো মানে কথাই নেই। কি সমুদ্রের পাড়ে চা খাও? এই তুমি তো এমনি চা খাও না নরমালি। ঠান্ডা হলো তো মাথা ব্যথা করতেছে। কি সুন্দর একটা মুহূর্ত, তাই না? চা হাতে আমরা দুইজন মিলে সমুদ্রের পাড় ধরে হাঁটছি আর চা খাচ্ছিলাম। এর মধ্যে আমি চা মুখে দিতেই চা থেকে সর বের হয়ে মানে আমার মুখের মধ্যে লেগেছে। আমি এই জিনিসটা একদমই আমার চার মধ্যে খেতে পছন্দ না, তো হঠাৎ করে চলে আসছে আর কি। তো ওইটাকে আমি আলাদা করে রেখে খাচ্ছিলাম। আর এই তো এখন বিচ থেকে উঠে গিয়েছি, এখন আমরা একটু গাড়ির দিকে যাচ্ছিলাম। এরপর ওই যে ওই পাশে যে পিয়ারটা দেখেছেন বিচের পাশে, সেখানে যাব। তো তার আগে আপনাদের ভাইয়া বলল যে গাড়ির দিকে চলো একটু যাই, সব কিছু একটু গুছিয়ে রেখে তারপর আবার আমরা ওই দিকে যাব। তো আমরা আবার গাড়ির দিকে গিয়ে যাচ্ছিলাম। এর মাঝখানে এখানে একটা জায়গায় দেখলাম এরকম খুব সুন্দর করে যে এরকম আর্টিফিশিয়াল একটা ঝর্ণার মতো করা ছিল। তো এরপর আমরা আবার বের হয়েছি গাড়ির দিক থেকে ওখানে যাওয়ার জন্য। তো এখানে আমি বসে ভাবলাম যে আপনাদের ভাইকে বলি একটু ছবি তুলে দিতে। সে দেখলাম যে আমার ভিডিও নেওয়া শুরু করে দিয়েছে। আর এই সেই বোন মাউথ বিচের যে পেয়ারটা ছিল, এই পেয়ারটা খুব বেশি একটা বড় না আর তেমন কোনো অ্যাক্টিভিটিও নেই এখানে। আমরা এসে নিজেরা মিলে একটু একটু সুন্দর সুন্দর কিছু ক্লিপ নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আপনাদের ভাইয়া তো জানেনই, সে একটু আনইজি ফিল করে এই টাইপের ভিডিওগুলো নেয়ার জন্য। তো তাকে বলে বলে করাতে হয়। এমনি কিন্তু ক্যামেরা অফ থাকলে সে মানে খুবই রোমান্টিক থাকে বা ঠিক আছে, বাট ক্যামেরা অন করলেই সে একটু শাই ফিল করে। তো ওইটার জন্য আসলে আমি তাকে সবসময় জোরও করি না, তবে এরকম সুন্দর কোনো জায়গায় গেলে কিন্তু ওই মুহূর্তগুলো চাই যে একটু সুন্দর করে আমরা দুইজন মিলে একটু কাটানোর ওই মুহূর্তগুলোকে আর কি ভিডিওতে ধারণ করে রাখতে। তো এরপর সন্ধ্যা নেমে আসছে, এত সুন্দর লাগছিল সন্ধ্যার সময়টা। এই পিয়ারের উপর উঠে বিশেষ করে আরও বেশি ভালো লাগছিল। আর এই যে এখন একজন দেখলাম এখানে ফিশিং করতেছে এবং আমরা মানে দাঁড়িয়ে থাকতে থাকতেই সে দেখলাম যে তার বড়শিতে মাছও উঠে গেছে। তো এইটা তো আর মিস করা যায় না। দেখেন কি সুন্দর জ্যান্ত মাছ একদম নড়াচড়া করছিল। তো এখন কিন্তু একদম সন্ধ্যা হয়ে গিয়েছে, একদম মানে সূর্য ডুবে গিয়েছে, রাত বাজে তখন 9টা। সানসেটটা সুন্দর না এখানে, ওই দিকটা বিশেষ করে। এরপর আর কিছুটা সময় আমরা ওখানটায় ছিলাম আর তখন প্রায় রাত বাজে 10:30। এখনও কিন্তু দেখেন আকাশে আলো আছে, মানে একদমই অন্ধকার হয়ে যায়নি। ইংল্যান্ডের সামারটাই আসলে এমন, আর এই সামারের সময়টা এই জন্যই সবাই অনেক বেশি পছন্দ করে। রাত হয় একদম মানে দেখা যায় যে রাত 10:30 11টা পর্যন্ত মোটামুটি আকাশে একটা আলো আলো থাকে। আর এই তো এখন আমরা বাড়ি ফিরতেছি। আজকের মতো ঘোরাঘুরি আনন্দ এখানেই শেষ। ইনশাল্লাহ পরবর্তী ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।